আর গ্রামে কাজ কাম নাই, এই জন্য ঢাকা শহরে চলে আসলাম। একটু রিক্সা মিক্সা চালালে সংসারের তো খরচপাতি হইতো। ছি 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 ছি, রিক্সা চালাইব আমার দেব। মানুষ যদি জানে আমাদের মান-ইজ্জত কিছু থাকো, এলাকার মানুষ কত সম্মান করে আমাদের দুজনকে। ও নাকি রিক্সা চালাইবো, তা আবার এইখানে থাইকা। হ্যাঁ, এটা তুমি কি বলো? রিক্সা চালাইবো আমার ভাই? তোমার ভাই এইটা বলতেছে ভাই যদি কোনো কেড়েছে কথা বলে দেয় তাহলে আমার জন্য সুবিধা হইব। মান-ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াইবো তুমি বুঝতে পারতেছো? মুদির দোকান দিবি, এরপরে যদি আর টাকা পয়সা লাগে আমি দিব। আচ্ছা ভাই। এই শয়তানের বাচ্চা, কি করলে তুমি? তুমি 5 লাখ টাকা দিবা হ্যাঁ ব্যবসা করার লেগা? তা জমিতে দোষ করছে কি? হ্যাঁ, তাহলে তো রিক্সা চালানোই বালা। ব্যাংকে অনেক টাকা আছে, শয়তানের বাচ্চা, যতদিন টাকা আছে না অতদিনই সবাই জিজ্ঞাবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি? জি, আমি আসলাম ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য। তোমার ভাইয়া তো এখন নাই, অফিসে। ও ভাবি, এই যে ভাইয়ের জন্য আম্মু শীতের পিঠা বানাইছিল, ও আচ্ছা, পিঠা দিছে। দাও তাহলে তুমি যাও এবার। কই যাবো, ঢাকা শহরে তো আমি নতুন, আমি তো কোনো কিছু চিনি না, আর গ্রামে কাজ কাম নাই, এই জন্য ঢাকা শহরে চলে আসলাম। একটু রিক্সা মিক্সা চালালে সংসারের তো খরচপাতি হইতো। ছি 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 ছি, রিক্সা চালাইব আমার দেব। মানুষ যদি জানে আমাদের মান-ইজ্জত কিছু থাকো, এলাকার মানুষ কত সম্মান করে আমাদের দুজনকে। আজকে হোক পাড়ায় বাসায়, এরপরে পূজা মনে মজা। আচ্ছা আসো ভিতরে। আসছে বোধ। কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ, কালকে অফিসে আসেন, কথা বলি, সামনাসামনি কথা বলি। এই লোকের সাথে যখন একটু কথা বলতে যেমন পারছে না, তখনই এত ব্যস্ততা দেখায় যে মনে হয় এনের মতো বিজি লোক আর বাংলাদেশে একটাও নেই। বিজির ডেরাম, মেজাজটাই খারাপ হয়ে যেতেছে। আরে ভাই, কথা যত পেঁচাবেন অত কথা পেঁচবো, কথা পেঁচায়েন না। আমি যেটা বলি সেটা শুনেন। আপনার এই এনআইডি নিয়ে আসবেন, ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন 2 কপি, জন্ম নিবন্ধনের কাগজের ফটোকপি আনবেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি আনবেন। আর কাগজপাতি যা যা লাগবে এগুলা ছাড়া আমি তো আপনার হোয়াটসঅ্যাপে সব দিয়ে দিছি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কি শেষে কথা বলা? বলো, শুনতেছি। আমি এদিকে কথা বলতেছি, ওদিকে না। কি হয়েছে বলো? ফোনটা রাখো, আল্লাহ সারাদিন কাজ করো তা তো হয় না। এই অফিসের কিছু মেইল আসতেছে তো এই নিয়ে একটু দেখতেছি। কিন্তু তুমি অফিসেই থাকতে পারো সারাদিন, বাসা আসার কি দরকার? কান খোলা আছে, বলো। আমি বলতেছি তুমি শোনো না। হ্যাঁ, মাঝে মধ্যে কি মনে হচ্ছে জানো, তোমার ফোনটা আছাড় দেয়া ভাঙ্গা দিই। আমার কি মানুষ মনে হয় না, তোমার গরু ছাগল মনে হয়? আমিও তো একটা মানুষ, সারাদিন বাসায় থাকি, আমার সাথে একটু কথা বলতে মন চায় না তোমার? কাজ না করলে টাকা আসবে কোত্থেকে? সারাদিন তো তাহলে তোমার বাসা আসার কি প্রয়োজন? অফিসে থাকতে পারো। এই যে দামি দামি গহনা পরতেছো, দামি দামি শাড়ি পরতেছো, মেকআপ ঘষতেছো, এগুলো কই থেকে আসে? ভালো ভালো খাবার খাইতেছো, কই থেকে আসে? কুকুরের মতো পরিশ্রম করি আমি। শুধু আমার জন্য একলা করো না, হ্যাঁ সবার জন্যই করো। আচ্ছা কি হয়েছে বলো, এবার শুনি। তোমার ভাই আসছে জানো? ভাই আসছে, ডাক দাও, একটু কথা বলি, ডাক দাও। দেখ কথা বলি, এখন তো একটা সময় হয়ে গেছে ভাইয়ের সাথে কথা বলার জন্য। ছোট ভাই আসছে এতদিন পরে গ্রাম থেকে, কথা বলবো না? কি জন্য আসছে তুমি এটা জানো? কি জন্য আসছে? দেখা করতে আসছে ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে ভাই আসছে, কোনো দরকারই আসছে? হ্যাঁ, দেখা করতে আসলেও ভালোই তো, 2 দিন বেড়ায় জইলা যেত, এটাও ভালো ছিল। তোমার ভাই কি বলতাছে এখন জানো? কি? ও নাকি রিক্সা চালাইবো, তা আবার এইখানে থাইকা। হ্যাঁ, এটা তুমি কি বলো? রিক্সা চালাইবো আমার ভাই? তোমার ভাই এইটা বলতাছে ভাই যদি কোনো কেড়েছে কথা বলে দেয় তাহলে আমার জন্য সুবিধা হইব। মান-ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াইবো তুমি বুঝতে পারতেছো? ও আমি রিক্সার গ্যারেজে কথা বলে দিব, ও ওইখান থেকে ওই রিক্সা নিয়ে রিক্সা চালাইবো, আবার এখানে থাকবে। মেজাজটা যা খারাপ লাগতেছে না। তুমি কিছু বলো নাই? মান-ইজ্জত কিছু থাকবো আমার? আমি কি বলবো, তোমার বইলে আসে নাই? এই এলাকার মানুষের কাছে অন্যরকম একটা সম্মান, আমার দেখলে সালাম দেয়। এই এলাকার একটা সম্মান আছে, আমার যাতায়াত করতে মানুষ একটা সালাম দেয়। আর ও যদি এলাকায় রিক্সা চালায়, আমার মান ইজ্জত থাকবো? মানুষ যখন জানবে এটা আমার ছোট ভাই, সি 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 সি।
এটা একটা কথা? আমি শুনছি পর থেকে না আমার মাথা আকাশ ভেঙে পড়ছে, তুমি বুঝতে পারতেছো? আচ্ছা তোমার মার কি একটু কমন সেন্স নাই? উনি কিভাবে পাঠাই দিল উনি জানো না? ওনার পোলা একটা সম্মানীয় ব্যক্তি এই এলাকায়। তোমার বাইরে বললো এখনই বাসা চলে যেতে। গ্রামে আমাদের কত জায়গা সম্পত্তি, এগুলা চাষবাস করতে বলছি। এগুলা চাষ করলে তো বছরে 2-3 লাখ টাকা ইনকাম হয়। ওইগুলা কেন করবে? তোমার ভাইদের ফকিরনি স্বভাব এখনো রয়ে গেছে। যতদিন তুমি দেবা ততদিন খাইবা, নাইলে একারে কি কমার। ডাক দাও, ওর খবর আছে আজকে। রাজু, রাজু তোমার ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। বয় এনে জায়গায় আজকে ঢাকা এসে গ্রামে কাজ কাম নাই, এই জন্য ঢাকা শহরে চলে আসলাম। আর কি করবি এখন ঢাকা শহরে? কি করবি তুই? তোর কি কাজ আছে ঢাকা শহরে? আমি তো পড়াশোনা করিনি, রিক্সা মিক্সা চালাবো। বেটা তুই কার ভাই? আমার ভাই। এই এলাকায় আমার একটা মান ইজ্জত আছে। তুই যদি রিক্সা চালাস, মানুষ যদি জানে আরমান সাহেবের ভাই রিক্সা চালায়, রিক্সা চালক, আমার ইজ্জত কই থাকবো? হ্যাঁ, নিজে রোজগার করে খাবো, সমস্যা কি? তুই রোজগার করে খাবি, তুই রিক্সা চালাতে পারবি? শোনো ভাই, আমি যদি তোমার 3 টাকা নিয়ে আমি খাই, তাহলে ভাবে একদিন খোটা দেবে। অত আমি রিক্সা চালা খাই, সমস্যা কি তোমার? তুমি আমাকে একটা রুম টুম ভাড়া করে দাও, আমি ওখান থেকে রিক্সা মিক্সা চালা খাই। তোর রিক্সা মিক্সা চালান লাগবে না। গ্রামে একটা দোকান দিতে চাইছিলাম, চায়ের দোকান গঞ্জে, লগত টাকা তো নাই, এই জন্য চলে আসলাম ঢাকা শহরে। যেমন ভাইয়ের কাছে গেলে একটা ব্যবস্থা হবে। নগদ টাকা নয়, তুমি কি জমি জমা কম আছে? ওই জায়গাতে কিছু বেচা তারপর একটা দোকান দিতে, সমস্যা কি? ভাবে জমি জায়গা তো বেচলে বেচাই হয়ে গেল, বাপ দাদার সম্পত্তি, অত না একটু না পরিশ্রম করে যেতে খাই, তার জমিটা থেকে গেল। কত যে থাকবো, আইসো ঢাকা সরাঙ্গ বাণিজ্য ডুবানের লেগে, আর কি পারবা শোন, এটা ছেড়ে। তোর রিক্সা মিক্সা চালান লাগবে না। তুই রিক্সা চালাবি, আমার কষ্ট হইব অনেক। আমি দেখতে পাবো না যে আমার ভাই রিক্সা চালায়। আমি জানি আমার ভাই আমার খুব ভালোবাসে, এই জন্য তাইছি। শোন, সকালবেলা আমার লোক অফিসে যাবি, আমি ব্যাংকেতে 4-5 লাখ টাকা উঠাই দিব। যা গঞ্জে যা ওই চার দোকান দেওয়ান লাগবো না, চা গোডন লাগবো না, বড় করে মুদির দোকান দিবি। এরপরে যদি আর টাকা পয়সা লাগে আমি দিব। আচ্ছা ভাই। এই শয়তানের বাচ্চা, কি করলে তুমি? তুমি 5 লাখ টাকা দিবা হ্যাঁ ব্যবসা করার লেগা? তা জমিতে দোষ করছে কি? হ্যাঁ, তাহলে তো রিক্সা চালানোই বালা। আমার ভাই রিক্সা চালাইব, এটা আমার কাছে একটা লজ্জার কথা না? তাহলে জমি বেচতে গেলেও সমস্যা, তুঙ্গ রিক্সা চালাতে গেলেও সমস্যা। আমার একটা ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ যা আছে সব তুঙ্গ হোকার পিছে দিয়া দিমু। 2 দিন পর আমি ফকিরাল রাস্তায় বমু না। আল্লাহ আমার অনেক সম্পত্তির মালিক বানাইছে। ঢাকা শহরে 2টা বাড়ি করছে, ব্যাংকে অনেক টাকা আছে। ব্যাংকে অনেক টাকা আছে, শয়তানের বাচ্চা, যতদিন টাকা আছে না অতদিনই সবাই জিজ্ঞাবো। টাকা শেষ হয়ে গেলে কেউ 2 পয়সার দামও দিব না। এখনো সময় আছে না, আমার কথা শোন, ভবিষ্যতে কাজে লাগবো। নাহলে 2 দিন পরে উষ্টা লাথি ছাড়া কপালে কিছু জুটবো না। আচ্ছা, জন্মাইছে তোমার কইব আপনার দেবর রিক্সা চালায়, আপনার দেবর রিক্সা উঠছিলাম, তখন তোমার মান ইজ্জতটা কই থাকবো? আঙ্গ এলাকা থেকে রিক্সা চালাইতে দিমু, তোর ভাই দেশে গিয়ে রিক্সা চালাক। তোর বাপের জমি বেচছা, এরপর রিক্সা কিনা চালাইতে গো যা। আচ্ছা, এই ঢাকা শহর আমাদের দেশের মানুষ কত থাকে কও? আমি নিজের গাড়ি আছে, বাড়ি আছে। হয়েছে, আমি একটা কথাও শুনতে চাই না। আমার অ্যাকাউন্ট থেকে 1 টাকাও লট চলছে না, এটুকুই করতাম। আল্লাহ তোর কিডনি বেচছা, তোর বাইরে টাকা দেগা। আচ্ছা যাও তুমি, আমি দেখতাছি। কি দেখবা তুমি? আমি সাফ সাফ বইলা দিয়েছি, যদি 1 টাকা তুমি দিছো না, তোমার সংসারে কিয়ামত লাগাই দিমু। যাও না তুমি, এইবার আমি ওর সাথে একটু কথা বলি। কি কথা বলবো আমার সামনে? বলে সমস্যা কি? হ্যাঁ, আমি এই জায়গাতে না এক পাও লড়বো না। যা সিদ্ধান্ত নিবা আমার সামনে বসে নিবা। 2 দিন পর পর আইবো, আমার এটা লাগবো ভাইজান, হ্যাঁ লাগবো, আমার এটা লাগবো, মায়ের ফোন দিব, আমার ওষুধ লাগবো। এক একটা গোডাউন লিয়ে হয়েছে হেন এক একজনের লিগা। আমার একটা দায়িত্ব আছে না? আমি আমার গোষ্ঠীর ভিতরে আমি বড়। হেলিও পুরা গোষ্ঠী তোর এই টানতে আর কেউ নাই? হ্যাঁ, টানলে টানলাম, আমি টান নিতে গিয়ে তো আল্লাহ আমার দিতাছে। কোন মাসে আমি কি লস খাইছি? হ্যাঁ, লস খাস না, যখন খাওয়া শুরু করবি না তোর ভাই বোনের লিগা, ওদিন আল্লাহ বুঝবি। কোনোদিনও লস খাবো না। লস খাই আমার কইস আমি লস খাইছি, তখন দিস তোর একটার বালিশ চাপা দিয়া দিম। শোনো, আল্লাহ বলছে ইনকাম একজন করলে 10 জনের দিতে হয়। 10 জনের রিজিক আল্লাহ আমার কাছে দিছে, তাই এই 10 জনের তো আমার দিতে হইব। আমি কি একলাই 10 জনের রিজিকটা আমি খাই বলাইলে আল্লাহ আমার দিব? হ্যাঁ, সব দিয়ে দে, তোর ঘরের মাল সামানা বিচ্ছে শুদ্ধ দিয়ে। ওই যে কুরের ঘরে গিয়ে থাক, তাহলে তো হইব। আচ্ছা যাও তুমি, আমি দেখতেছি। যাও। না, আমি যাম না। যা কবি আমার সামনে কবি। কও কি কম কও? কি কইবা? কও, সমস্যা কি?
আদরের ভাই, ছোট সময় কত আদর করছি, কান ঝুলিয়ে দৌড়াইছি, ব্যথা ভাই ভাইয়া। নাই। এই ভাই রিক্সা চালাইবো, আমার কোনো কষ্ট হবে না। কথা কইস না, তোর কথা বাইরাম কিন্তু। তোর কিডনি দুইটা দেখছো, এরপরে দে হারামির বাচ্চা। এত সম্পত্তি, এই সম্পত্তি তুই চাষ করস না, চাষবাস করস না, সবজি লাগাইলে মাসে 3 লাখ টাকা তুই ইনকাম করতাম। আমি ঢাকা শহরে চলে এসেছি, আমি একটু আপডেট হব। আপডেট পড়েছে, রিক্সা চালায় আপডেট হয় কেউ? হ্যাঁ, রিক্সা চালার টাকা জমা করবো, জমা করে পড়াশোনা করবো। আপডেট এলা তো আপডেট এলা, রিক্সা চালায় পড়ালেখা করবি। এই তোর কলেজে দেই নাই? হ্যাঁ, তোর কলেজ ভাল লাগে না, পড়াশোনা ভাল লাগে না, তোর কি ভাল লাগে? ওই তখন আছে একটু বেরি পড়াশোনা মাথায় ঢুকে না। না, অল্প বয়সে বিয়া করছো, বিয়া করুন কুটাইছো, বউ তুই আবার ঢাকা শহরে আইছে রিক্সা চালাইছে। তোর রিক্সা চালানো লাগবো না, ঠিক আছে, যা টাকা পাঠাই দিন। টাকা টাকা তোরা খাওয়াই দিম, খালি তুই 1 টাকা দিবি। আমি অহন গিয়ে অ্যাকাউন্টে সব চেঞ্জ করে দিয়াম। অহন তোর আইতে সামান পারবো না, সকালে তোর আগে আমি এক তালা মেরে থে তারপরে যাম। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট থেকে 1 টাকা লড়সর করবো না, যা দিছি দিছি তোমার, যাও। তুই খালি ঘরে আয়, আচ্ছা যাও, করাবি না, এরপরে তোর বুঝাইতেছি মজা। যাও। মা তোমার জন্য পিটি দিছে, শীতের পিঠে। ওই বিডা আমার পেটে যার নামবো না, কে হজম হইব না। হইব? তোমার কি ইচ্ছা করতেছে জানোস? তোর গাড়াইতে ইচ্ছা করতেছে কতক্ষণ। তুই আইসস ভালো কথা, তোর ভাবির কাছে আবার কোন দরকার আছে তুই ঢাকা শহরে রিক্সা চালাবি? হ্যাঁ, তুমি জানো না আমি একটু সরল সোজা, আমি কইছে আমি কয়া দিছি। সরল সোজা ফুটেছে, বিয়ার সময় তোর সরল সোজা আইছিল না, এই সময় মাইয়া পছন্দ ছিল ভাগ্যে গেছো গা, এই বেলায় তোর সরল সোজা আসিল না। তুমি ঢাকা শহরে চলে আইছো, মা অসুস্থ হয়ে গেছে, আমি বিয়ে করবো না তো কি করবো? মাইক দেখবি কিনা? দেখবি কিনা, লাগলে আমি মনে কর মারে 10 জন দাসী বান্ধি রেখে দিতাম, আমার টাকা কম আছে বেটা, লাগলে মারে আমি ঢাকায় নিয়ে আইতাম। আচ্ছা তুমি লয়ে আও, ঢাকায় লয়ে আও, আর আমাকে একটা রিক্সা মিক্সা ঠিক করে দাও, আমি রিক্সা চালাই, নাহলে ভাবি সমস্যা। রিক্সা চালান লাগবে না তোর, তুই এই রাতটা থাকিয়া সকালে যাবি গা। না আমি যাবো না, আমি আমার ঢাকা- কথা শোন, না আমি ম্যাক বলে আইছি, আমি মেলা টাকা পয়সা কামাই করে দেশে যাবো। তোরে না এখন জুতা দাদিমু কিন্তু, টাকা পয়সা বেড়া, টাকা নাহলে কেউ চিনে না। কথা কম। তুই সকালবেলা বাইরে হবি, বাসাতে বাইরে মোড়ে খাড়ায় থাকবি, আমি অফিসে যাবো, তখন আমার লগে যাবি, ব্যাংকের থেকে টাকা উঠাই দেবো, সুন্দর বাইর যাবি গা। বাইতে যাবি যেমনি কইছি এমনি গঞ্জে দোকান দিবি, বড় করে দোকান দিবি, ঠিক আছে। লাগলে আমার ফোন দিবি, এই বাসায় আবি না আর। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। এরপরে কি হয় না হয় আমি বুঝতেছি, এটা যা ঘরে যা। আসসালামু আলাইকুম। স্যার, এটা আমার ভাই? হ্যাঁ, কত বড় বলদ। বলদ না, আসলে হয়েছে কি, আমার বাপের মতো সরল সোজা হয়েছে, আমি হয়েছে আমার মার মতো চালাক।